নমস্কার বন্ধুরা। দুদিন ধরে খুব দোল খেললে তোমরা। আমাদের বর্ধমানে একদিনই খেলা হয়, যেহেতু বর্ধমানের রাজা দোল পূর্ণিমাতে দোল খেলেনি, পরের দিন খেলেছিলেন, তাই আজকে খেলা হয়েছে এবং সবাই খেলেছে। আমাকে যেতে হয়েছে, যেহেতু আমি রেনেসার বর্ধমানের রেনেসা টাউনশিপের উৎসব উদযাপন কল্যাণ সমিতির প্রেসিডেন্ট, তাই আমাকে তো যেতেই হয়েছে। তবে আমি খেলিনি, আমি মাস্ক পরে গেছিলাম যাতে আমি ওটা ইনহেল না করি। তো আমাকে সবাই, বেশিরভাগ আমার ইয়াং যারা, তারা আমাকে পায়ে মানে আবির দিয়ে প্রণাম করে, কেউ আমাকে গালে বা মাথায় লাগায়নি, ও সবাই জানে। যাই হোক, এবার আমি আজকে যে জন্য আমি ভিডিওটা করেছি, যে আমি কিছু ডায়েট তোমাদেরকে বলে দেবো। লিভারের এবং সুগারের পেশেন্টদের জন্য আমি ডায়েট বলছি। সুগারের পেশেন্ট সকালবেলা উঠে খালি মানে দাঁত ব্রাশ করার পরে মেথি, আগের দিনে 1 চামচ মেথি ভিজিয়ে রাখবে, সেই মেথি ভেজানো জল খাবে, বা মেথি গুঁড়ো করে যদি হালকা টেলে নিয়ে ওটাকে গুঁড়ো করে রাখো, 1 চামচ মেথির পাউডার আর জল গুলে খেয়ে নেবে। আমি তার সাথে একটা আমলকি, এখন অনেক আমলকি পাওয়া যাচ্ছে, আমলকি গ্রেট করে তার রসটা চিপে সেটাও মানে ওই মেথির জলের সাথে মিশিয়ে খেয়ে নিই। আচ্ছা, এই হচ্ছে সকালে। তারপর তোমরা যদি চা বিস্কুট খেতে চাও খেও, কিন্তু আমি খাই না, যেহেতু আমার ভালো লাগে না। নুন চিনি ছাড়া চা বিস্কুট চা খাবে, বিস্কুট ক্রিম কেকার খাবে, তবে আমি বিস্কুট অ্যাভয়েড করি, যেহেতু বিস্কুট সে ক্রিম কেকার হোক আর যাই হোক সব ময়দার, ওই জন্য আমি অ্যাভয়েড করি। আর ব্রেকফাস্ট করবে 8:30 থেকে মানে 9টার মধ্যে কমপ্লিট করবে, যদিও আমার করতে করতে 9:30 হয়ে যায়। ব্রেকফাস্টে কোনোদিন মানে ছানা ডিম একদিন হলো, কোনোদিন ছানা বা তার সাথে একটা রুটি হয়ে গেল, কোনোদিন উপমা, কোনোদিন ডালিয়া, সমস্ত সবজি দিয়ে ডালিয়া বানাও। যারা ওটস খেতে পারো তারা ওটস খাও, কিন্তু ওটস দই দিয়ে খাবে, দুধ দিয়ে খাবে না। সুতরাং দই দিয়ে চিনি ছাড়া খেতে পারবেন, তাই ওটসটাকেও হালকা ভেজে নিয়ে, তরকারি সব ভেজে নিয়ে, হালকা ভেজে মানে সতে করে নিয়ে তার মধ্যে ওটসটা মিশিয়ে খেয়ে নাও অল্প নুন দিয়ে। এই হলো ছাতুর শরবত হলো, বা রুটির ভেতরে ছাতুটাকে বেশি মশলা দিতে হয় না, পেঁয়াজ আর কাঁচা পেঁয়াজ খাওয়াই যায়, কাঁচা পেঁয়াজ রসুন আর একটু আমের আচারের অল্প মশলা দিয়ে ওটা রুটির ভেতরে ঢুকিয়ে হালকা সেঁকে নাও। ওটা ওটা একদিন হয়ে গেল। তাহলে এইভাবে 7 দিন তোমরা সকালে ব্রেকফাস্ট নিজেরাই তৈরি করে নিতে পারবে। ডিমটা অবশ্যই রাখার চেষ্টা করবে ডায়েটে। তাহলে এই হয়ে গেল ব্রেকফাস্ট। যদি 9টা 9:30 মধ্যে ব্রেকফাস্ট করো, তাহলে 11টা 11:30 মধ্যে একটা গোটা ফল খাবে। গোটা ফল বলতে পেয়ারা, যদি কমলা লেবু খাও অর্ধেক খাবে, বড় কমলা লেবু হলে অর্ধেক মানে 4-5 কোয়া। পাকা পেঁপে খেলে 5-6 টুকরো পাকা পেঁপে খাবে। সব থেকে ভালো হচ্ছে স্ট্রবেরি আর কামরাঙা, এই দুটোতে সব থেকে ভালো সুগার মানে ডাউন করে, ইনস্ট্যান্ট সুগার ডাউন করে। তো স্ট্রবেরি তো সবসময় পাওয়া যায় না, কামরাঙাটা পাওয়া যায়। কামরাঙাটা একটু বিট নুন, হালকা একটু বিট নুন দিয়ে, যেহেতু লিভার পেশেন্টের নুন মানা, তবু একটু হালকা একটু বিট নুন দিয়ে কামরাঙাটা খেতে পারো। এই হচ্ছে। এবার হচ্ছে লাঞ্চে আসি। লাঞ্চে এই যে বাটিটা, যারা ভাত ছাড়া থাকতে পারবে না, তারা এই বাটিটা সমান সমান 1 বাটি ভাত খাবে, এর বেশি না। আমি এর থেকেও কম খাই, আমি সবজি বেশি খাই। হ্যাঁ, যারা মাছ মাংস ডিম খেতে পারো, তারা মাছ খাবে পাতলা ঝোল, পাতলা ঝোলের মাছ খাবে, শুধু জিরে বাটা দিয়ে ঝোল, কোনো সর্ষে দিয়ে বাটা খাবে না, কিচ্ছু খাবে না। লিভারের জন্য সর্ষে খুব খারাপ, আমাকে সর্ষের তেল খেতেও মানা করে দিয়েছিল এআইজি থেকে। তারা সর্ষে বাটা দিয়ে কোনো কিছু খাবে না লিভারের পেশেন্টরা, সুগারের পেশেন্টরা খেতে পারো, শুধু সুগারের পেশেন্টরা। আর খাবে সবজি বেশি করে খাবে, চিকেন স্টু করে খাবে, চিকেন বেশি মশলা দিয়ে খাবে না, খেলেও পাতলা ঝোল করে খাবে। মটন কালে ভদ্রে 3-4 মাস বাদে একবার খেলে মটন। তাহলে এই হচ্ছে দুপুরের ডায়েট, বেশি করে সবজি, বেশি করে ডাল আর মাছ বা চিকেন। এই হচ্ছে দুপুরে খাবার। নিম পাতা ভাজা অবশ্যই খাবে, নিম পাতা এখন পাওয়া যাচ্ছে, নিম পাতাতে অনেক। আর ভেন্ডি হয় সেদ্ধ, নয় ভাজা, যেভাবে পারো ভেন্ডিটাকে রোজ খাওয়ার চেষ্টা করো। আমি আমার ডায়েটে রোজ ভিন্ডিটা রাখার চেষ্টা করি। আমি তো ভিন্ডি সেদ্ধ খেতে খুব ভালোবাসি, এমনি এমনি খেয়ে নি সেদ্ধ করে। আর খাই উচ্ছে ভাজা, উচ্ছে সেদ্ধ বা উচ্ছে কুমড়ো ভাজা, এইটা আমি খাই খুব। কুমড়োও সুগারের জন্য খুব ভালো, তাই আমি উচ্ছে কুমড়ো ভাজা খাই খুব, হালকা তেলে অল্প করে ভেজে দেয়, উচ্ছে কুমড়ো ভাজা খাই আমি। তো এই হচ্ছে আমার দিনের ডায়েট। রাতের বিকেলের ডায়েটে কি রাখবে? ছোলা ভাজা, বাদাম ভাজা, সব শুকনো বা একটু চিড়ে ভাজা, শুকনো বালুতে ভাজা। আর না হলে লাল আলু যে আছে না, আমাদের রাঙা আলু, মেটে আলু, যেটাকে আমরা মিষ্টি আলু বলি, সেই আলু সেদ্ধ বা পুড়িয়ে নিয়ে ওটাকে পিস পিস করে কেটে ওটার সাথে, ওটার উপর একটু চাট মশলা দিয়ে, লেবু টিপে, ধনে পাতা দিয়ে খাও, ওটা খুব ভালো। আর ডিম যদি তুমি খেতে পারো, সকালে একটা খাও, বিকালে একটা খাও, রাতে কোনো ননভেজ খাওয়ার চেষ্টা করো না।
কারণ হজম হয় না, লিভারের পেশেন্টদের হজম হবে না। রাতে ননভেজ খাওয়ার চেষ্টা করো না, রাতে একটা রুটি খাবে এবং সবজি বেশি করে খাবে, ডাল খাবে রাতে। এই হচ্ছে সারা দিন রাতের খাবার। ফলটা অবশ্যই রোজ একটা না একটা ফল রাখার চেষ্টা করবে ডায়েটে, অবশ্যই অবশ্যই ফল খাবে। তো এই হচ্ছে আমার ডায়েট। আমি আজ 1 বছরে আমার 84 কিলো ওজন হয়ে গেছিলো 2024-এর ডিসেম্বরে, সেটাকে আমি 69-এ নামিয়ে নিয়ে এসেছি। আর আমার সুগার কন্ট্রোলে রয়েছে এইভাবে খেয়ে। আমি কখনো মিষ্টি কিছু মুখে দিই না। যদি মনে হয় যে একটুখানি মিষ্টি খেতে ইচ্ছা করছে, তাহলে আমি একটা নকুলদানা খেয়ে নিই। পুজোর নকুলদানা থাকে, ওই একটা খেয়ে নিই। এই হচ্ছে আমার ডায়েট। আমি কোনো রকম, হ্যাঁ একটা জিনিস আমি যেটা ছাড়তে পারি না, আমি বলেছি আমার হাজবেন্ডকে যে আলু সেদ্ধ আমি মাঝে মাঝে খাবো। তো ওইটা খাই কি করে? উচ্ছে আলু সেদ্ধ দিয়ে, তার সাথে উচ্ছে মিশিয়ে দিই, উচ্ছে আলু সেদ্ধ মাখাটা খাই আমি। তো এই হচ্ছে আমার খাবার ডায়েট। তোমরা যদি এটাকে ফলো করতে পারো তাহলে খুব ভালো। ভাত রুটির পরিমাণ কম করে দাও। ভাত রুটি একদম না, ওটা শরীরের জন্য ভালো না। ভাত রুটির পরিমাণ কম করে দাও, বাকি জিনিসগুলো বেশি করে খাও, অবশ্যই ভালো থাকবে।